আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপিস বাই শেজাস মম। আজকে নিয়ে এসেছি নোলেন গুড় বা নতুন খেজুর গুড়ের 1 কাপ খুবই মজাদার চায়ের রেসিপি। আমার মতো যারা নতুন গুড়ের এই খেজুরের চা খুব পছন্দ করেন তাদের কাছে তো অবশ্যই ভালো লাগবে, আর যারা এই চাটা ট্রাই করেননি তারাও এই রেসিপি ফলো করে একবার ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের এই চাটা আমি কিছু মশলা ব্যবহার করে তৈরি করব। এখানে নিয়েছি ছোট এক টুকরো দারুচিনি, একটা এলাচ ফল এভাবে একটু ছেঁচে রেখেছি, আর নিয়েছি 2টো লবঙ্গ আর 1 ইঞ্চি পরিমাণ আদা ছিলে এভাবে একটু ছেঁচে রেখেছি। ঠান্ডার সময় মশলা চা এমনিতেই অনেক উপকারী, তবে চাইলে কিন্তু আপনারা এই গুড়ের চা মশলা বাদেও একই প্রসিডিওরে তৈরি করে নিতে পারেন। চুলায় একটি পাত্র বসিয়ে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি মশলাগুলা, আর এই মশলাগুলা পানিতে ফুটতে থাকবে। অপেক্ষা করব পানিটা অর্ধেক হয়ে আসা পর্যন্ত। ততক্ষণে কিন্তু মশলার ফ্লেভারটাও পানিতে খুব ভালোভাবে চলে আসবে। অন্য একটি পাত্রে জাল করে রাখা 1 কাপ পরিমাণ গরম লিকুইড দুধ দিয়ে দিচ্ছি, আর অপেক্ষা করছি বলক আসা পর্যন্ত। আজকে আমি যে পরিমাণ চা বানাচ্ছি তা দিয়ে 1 কাপ পরিমাণ চা হবে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চা পাতি, তবে চা কড়া খেতে চাইলে 1.5 টেবিল চামচ পর্যন্ত চায়ের পাতি ব্যবহার করা যাবে। এবার এই চাপাতি সহ চাটাকে 2 মিনিট চুলার জালটাকে লো রেখে ফুটিয়ে নিতে হবে। চলে যাচ্ছি গুড়ের প্রসেসটা করতে। একটি পাত্রে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ পাটালি খেজুরের গুড় নিয়েছি, তাতে সামান্য পানি নিয়ে নিচ্ছি গুড়টা মেল্ট হওয়ার জন্য। চুলার জালটা এই পর্যায়েও মিডিয়াম লোতে রেখে আমি গুড়টাকে মেল্ট করে নিচ্ছি, আর এই গুড়ের মিশ্রণটা একটু ঘন হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। আর গুড় আর দুধ একসাথে যদি আপনি চায়ের সাথে জ্বালাতেন, অনেক সময় গুড়টা ভালো না হলে এটা কিন্তু ছানা কেটে যায়, এই জন্যই গুড়টা আলাদা করে প্রসেস করা। এবার একটা হিটপ্রুফ পাত্রে আমি গুড়টা ঢেলে রাখছি। অন্যদিকে 2 মিনিট পরে এদিকে আমার চাটাও কিন্তু একেবারে রেডি এবং এটা 1 কাপ পরিমাণ পর্যায়ে চলে এসেছে। তো ব্যাস, এবার এই চাটাকে আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে যে পাত্রে আমি গুড়টা ঢেলে রেখেছিলাম সেই পাত্রে ঢেলে নিচ্ছি। মিষ্টির পরিমাণটা কিন্তু আপনারা নিজেদের পছন্দ মতো অ্যাডজাস্ট করে নেবেন, তবে চাইলে কিন্তু আপনারা এই একইভাবে গুড়ের পরিবর্তে চিনি দিয়েও চাটা তৈরি করে নিতে পারেন। 1 কাপ চা আমি এখানে বানিয়ে দেখিয়েছি, সেই অনুযায়ী আপনারা কতটুকু চা বানাতে চান সেই অনুপাতে সকল কিছু অ্যাডজাস্ট করে নেবেন। এক্সট্রা অপশনাল একটা কাজ হিসাবে আমি যেটা করব সেটা একটা হ্যান্ড উইস্কের সাহায্যে এইভাবে আগে চাটাকে একটু ফেটিয়ে নিব। তো এতে করে চায়ের উপরে একটা এক্সট্রা ফেনা তৈরি হবে, খেতেও কিন্তু অনেক মজা লাগে। এতে করে কিন্তু চাটা ঠান্ডা হয়ে যাবে এমনটা না, আপনাকে এই প্রসেসটা একটু দ্রুতই করে ফেলতে হবে। আর এবার যে কাপে আমি চাটা পরিবেশন করব, উপর থেকে চাটা ঢেলে নিচ্ছি যাতে করে ফেনাগুলা ক্রিয়েট হতে পারে। চাটা দেখতেও সুন্দর লাগবে আর খেতেও অনেক মজা লাগবে। তো ব্যাস, হয়ে গেল আমার নতুন খেজুর গুড়ের চা। আশা করি রেসিপিটা বাসায় ট্রাই করবেন আর আমাকে অবশ্যই জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো রেসিপিটা। তো বাসায় ট্রাই করে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন সবাই। আজকে এখানেই বিদায় নিচ্ছি, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।